আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছে এই মুহূর্তের বাছাই করে এক্সক্লুসিভ সংবাদগুলি। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। গুরুত্বপূর্ণ মতামত, কোন এলাকা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গবাসী। কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, দ্বিতীয়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। দ্বিতীয়টির অবস্থান উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের থেকে সমান্তরাল দূরত্বে সমুদ্রপৃষ্ঠে। আবহবিদদের বক্তব্য, দ্বিতীয় ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াবে। আগামীকাল 12 জুনের পর থেকে এটি শক্তি সঞ্চয় করে বেশ কিছুটা বাড়তে চলেছে। পরবর্তী সময় অর্থাৎ 15 থেকে 16 জুনের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর প্রভাবে 15 থেকে 17 জুন দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই সপ্তাহান্তে উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা। বিকেলের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। কলকাতা, হুগলি, নদিয়া সহ দক্ষিণের আরও কয়েকটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে কর্ণাটক, কেরল এলাকায় ভারী বৃষ্টির সতর্কবার্তা। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় আজ দিনের বিভিন্ন সময় দফায় দফায় কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির সতর্কবার্তা। জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে আজকেও। এবার পাকিস্তানের একেবারে ভিতরে ঢুকে মারব, ইউরোপীয় ইউনিয়নকে বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান নয়, লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভবিষ্যতে আরও প্রবল প্রত্যাঘাতের পথে হাঁটবে ভারত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেন, যদি সন্ত্রাসবাদীদের তরফে কোনো উস্কানিমূলক পদক্ষেপ করা হয় তবে ভারত এরপর পাকিস্তানের একদম ভেতরে ঢুকে মারবে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জনের মৃত্যুর জবাবে 7ই মে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে নটি সন্ত্রাসবাদী পরিকাঠামোয় হামলা চালিয়েছে। ইউরোপীয় কমিশনের 2 শীর্ষ আধিকারিকের কাছে জয়শঙ্কর সন্ত্রাস দমনের বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেছেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নিযুক্ত রাজনৈতিক প্রতিনিধি দল সদ্য পাক সন্ত্রাসবাদী কার্যকলাপকে তুলে ধরতে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে এসেছে। এরপরে সোমবার 6 দিনের ইউরোপ সফরে গিয়েছেন জয়শঙ্কর। ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ সহ বিভিন্ন দেশের মন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করাই ওই সফরের লক্ষ্য। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি জয়শঙ্কর উরসুলা বৈঠকে ভারতের সঙ্গে অংশীদারিত্বকে আরও গভীর করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তরফে এই কথা বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। প্রকাশ্য রাস্তায় তৃণমূল মহিলা কাউন্সিলরের চুলের মুঠি ধরে পেটালেন তরুণী। বাইক এবং স্কুটির সংঘর্ষে উত্তপ্ত পানিহাটি। ভরা রাস্তায় একে অন্যের চুলের মুঠি ধরেছেন এক মহিলা এবং এক তরুণী, পরস্পরকে আক্রমণ করছেন। প্রথমে নির্বাক দর্শক ছিলেন প্রত্যক্ষদর্শীরা, পরে তারাই অবশ্য মধ্যস্থতা করেন। ঘটনাস্থল উত্তর 24 পরগনার পানিহাটি। চুলোচুলি করেছেন যারা, তাদের মধ্যে একজন তৃণমূলের কাউন্সিলর, অন্যজন স্থানীয় বাসিন্দা। তাদের মারামারির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে খবর, কাউন্সিলরের গাড়ির সঙ্গে তরুণীর স্কুটির সংঘর্ষ, তারপরেই এই ঘটনা। জানা যাচ্ছে, সোমবার পানিঘাটের পুরসভার 26 নম্বর ওয়ার্ড এলাকার একটি রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। পানিহাটি মহোৎসবতল ঘাট থেকে ফিরছিলেন তিনি। হঠাৎই তার বাইকের সঙ্গে ধাক্কা লাগে একটি স্কুটির। অভিযোগ, বাইক থেকে নেমে স্কুটির চালককে সপাটে চর কষানো তৃণমূল মহিলা কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরের চুলের মুঠি ধরে পেটাতে থাকেন স্কুটি চালক তরুণী। কাউন্সিলরের অভিযোগ, এই তরুণী তাকে গালাগালি করেছেন। তারই প্রতিবাদ করেছিলেন তিনি। মাঝ রাস্তায় 2 মহিলার মারামারি ঠেকাতে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এই সময় কেউ একজন ভিডিও করে ভাইরাল করে দেন সোশ্যাল মিডিয়া। ভিডিও প্রকাশ্যে আসার পর কাউন্সিলর অভিযোগ করেন, স্কুটি চালক ওই তরুণী মত্ত অবস্থায় ছিলেন। আমাকে গালাগালি দিতে আমি ওকে চড় মারি, এরপর সে আমাকে চুলের মুঠি ধরে মারতে থাকে। তিনিও বলেন, ওই মেয়েটি খুব ছোট, ওর ভবিষ্যৎ আছে, তাই ওর কিছু হোক আমি চাই না।
অপরদিকে ৩৩০ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে তাড়িয়েছি আমরা, মোহাম্মদ ইউনূসকে অস্বস্তিতে ফেলে দাবি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। অবৈধভাবে ভারতে এসে বসবাস করা ৩৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে অসম সরকার। বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূসকে অস্বস্তিতে ফেলে সোমবার বিধানসভায় এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে তাদের দেশ ছাড়া করবার প্রক্রিয়া আগামী দিনে আরও দ্রুততার সঙ্গে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়াতে ১৯৫০ সালের বিশেষ অভিবাসী আইনকে ব্যবহার করে এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ওই আইন রাজ্যের আধিকারিকদের অনুপ্রবেশকারী শনাক্ত তাদের তাড়ানোর অনুমতি দেয়। এর ভিত্তিতেই গত কয়েক মাসে আমরা ৩৩০ জন বাংলাদেশিকে আসাম থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছি। আগামী দিনে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান আরও দ্রুতভাবে চালিয়ে যাব আমরা। অন্যদিকে ভারতীয় হজ যাত্রীদের জন্য বড় সুখবর, সিদ্ধান্ত সৌদি সরকারের। হজ যাত্রায় রইল না কোনো বাধা। এবার ১৫০টি দেশের ১.৬ মিলিয়ন ধর্মপ্রাণ মুসলিমরা হজ যেতে পারবেন। সেখানে রয়েছেন ভারতীয়রাও। সৌদি সরকার হজ যাত্রায় যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেখান থেকে তারা সরে গিয়েছে। চলতি বছরে ভারত থেকে ১,৭৫,০০০ মুসলিম হজযাত্রার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এরা সকলেই হজযাত্রায় যেতে পারবেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর তারা সমস্ত ধরনের ব্যবস্থা করছেন। এবারের হজযাত্রা হবে ঐতিহাসিক। প্রসঙ্গত, ভারত সহ ১৪টি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছিল সৌদি আরব। অপরদিকে চলন্ত ট্রেনে এসি কামরায় ভোর রাতে জঘন্য ঘটনা, শ্লীলতাহানি অধ্যাপিকার, নোংরামি, গ্রেপ্তার অপর এক অধ্যাপক। চলন্ত ট্রেনে অধ্যাপিকা চিকিৎসককে শ্লীলতাহানির ঘটনায় অবশেষে পুলিশের জালে অধ্যাপক। ২৬শে মে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচে পুরুলিয়ায় যাচ্ছিলেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপিকা চিকিৎসক। সেই কোচেই সহযাত্রী ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পাল। অভিযোগ, ভোরের দিকে ট্রেনের মধ্যে তার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই অধ্যাপক। বাঁকুড়া জেলা পুলিশ গ্রেপ্তার করেছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পালকে। মঙ্গলবার সকাল ১০:১৫ নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতনই আদালতে তোলা হবে তাকে। ফার্স্ট ক্লাস কোচের পার্থে ঘুমিয়েছিলেন অধ্যাপিকা। সেই সময় অধ্যাপক তার শরীরে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ইতিমধ্যে আদালত ধৃতকে ৭ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৬৪, ৬২ নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ। বাংলার বাড়ি আবাস যোজনার টাকা, দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন ৪,৬৭২ জন। অর্থ মেলার পরেও গৃহ নির্মাণে হাত না দেওয়ায় শোকজ ২৯ জনকে। গৃহ নির্মাণের অগ্রগতি সন্তোষজনক। ৫ মাসে অধিকাংশ ঘর নির্মাণ হয়েছে লিন্টেল পর্যন্ত। তাই বাংলার বাড়ি প্রকল্পে শিলিগুড়িতে দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন ৪,৬৭২ জন উপভোক্তা। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের কাছে এমনটাই রিপোর্ট পেশ করেছেন প্রশাসনের কর্তারা। একই সঙ্গে তারা জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও গৃহ নির্মাণ কাজ শুরু করেননি অনেকে। এমন ২৯ জন উপভোক্তাকে শোকজ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পের ২০২৫-২৬ অর্থবর্ষের উপভোক্তা তালিকা প্রস্তুতের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে এখনও গৃহ নির্মাণের কাজ শুরু করেননি অনেক উপভোক্তা। প্রশাসন সূত্রে খবর, প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ির কাজে হাত দেননি ২৯ জন। এমন উপভোক্তার সংখ্যা ফাঁসিদাওয়ায় ১৪, খড়িবাড়িতে ১২, নকশালবাড়িতে ৩ জন। এদের কেউ প্রথম কিস্তির টাকা পেয়ে কর্মসূত্রে ভিন রাজ্যে চলে গিয়েছেন, আবার কেউ বিভিন্ন অজুহাতে কাজে হাত দেননি। এছাড়া ৪৪৮ জন উপভোক্তা এখনও ঘরের লিন্টেল পর্যন্ত নির্মাণ করতে পারেননি। সভাধিপতি বলেন, বাড়ি তৈরির কাজ শুরু না করা ২৯ জনকে শোকজ করা হয়েছে। এছাড়া যারা ঘরের লিন্টেল পর্যন্ত তৈরি করতে পারেননি তাদেরকেও নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের ২০২৫-২৬ অর্থবর্ষের উপভোক্তা তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্প চালুর সময় বাড়ি পাওয়ার যোগ্যদের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকায় প্রায় ১৫,০০০ জনের নাম রয়েছে। এর বাইরে আরও বেশ কিছু বাসিন্দা বাড়ির জন্য আবেদন করেছেন, তাই বিষয়টি নিয়ে আবার সমীক্ষা করা হতে পারে।